আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই তো আজকে সকালে বাচ্চাদের কি নাস্তা দিলাম টিফিন বক্সে। এই যে এখানে হচ্ছে কেক বানানো হয়েছিল, 2 পিস কেক দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে কলা। তো সবসময় কিছু কিছু ফল দেই, আজকে একটু ডিফারেন্স দিলাম। এটা হচ্ছে নূরের জন্য, আর এটা হচ্ছে ফাতেমার, একদম সেম দিছি। আর এটা হচ্ছে শিফার। এই যে সেম দেওয়া হয়েছে। তো বাচ্চারা আজকে তাড়াতাড়ি চলে আসবো বাসায়। তো ম্যাডাম কালকে বলতেছিল যে রেহানা ওদেরকে কেক দিয়ে দিও স্কুলে, কারণ তো বাচ্চাদের তার সাথে দিয়ে দিলাম একটি করে কাপ কেক আর একটি করে হচ্ছে জুস। এটা হচ্ছে আপেল জুস। এই যে একটি করে জুস ও দিয়ে দিলাম কাপ কেক। এখন বাচ্চাদের দিয়ে দেবো লাঞ্চ বক্স ওদের ব্যাগের ভিতরে। এই দেখেন, ওনারা টেবিলে খাবার দিয়ে দিছি, আমাদের জন্য আছে শুধু ঝোলটা, আমাদের জন্য আছে শুধু মাংসর ঝোলটা। আর এখানে আছে লাউ দিয়া ছাইও রান্না করছে, এটা আছে ডাল দিয়া, আর মাছ বাচ্চি সম্পূর্ণ নিয়ে গেছে। ভাতটা আর ইয়াটা আছে। এখন ওনারা খাওয়া দাওয়া শেষ হইলে তারপর যদি থাকে তাহলে কাজের লোকে খাবে, আর যে না থাকে তাহলে খাবে না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। অনেকে ভাবে যে প্রবাসে মেয়েরা অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আসলে বাহিরে যেতে হয় না, নিজেদের ফ্যামিলির মানুষই ভাবে আমরা নাকি অনেক সুখে আছি। ওনারা বলে আমরা অনেক সুখে আছি, আমরা অনেক হাসি খুশি আছি, অনেক এনজয় করতেছি। এগুলা মনে করেন ফ্যামিলির মানুষের কথা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই হয়েছে আমাদের প্রবাসী মেয়েদের জীবন। ঠিক আছে, থাকলে খাও, না থাকলে না খাও। এখন এই যে একটু স্যুপ আছে, বলতেছে কে খাইবো, হারাম, আমাদের দিয়ে দাও। এটা বলে না তোমাদের জন্য কিছু রাখছো কিনা। আমাদের জন্য যদি এক টুকরা কিছু রাখি তাহলে তারা অনেক খারাপ ব্যবহার করে। ঠিক আছে, নতুন না তো, এই আর কি। সব কিছুতে ধৈর্য না ধরলে বিদেশ করা যায় না, করা যাইবও না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে ধৈর্য ধরে 10 বছর শেষ করে 11 বছর আছি, কারণ কিছু করার নাই। কারণ এখানে আপন বলতে কেউ নাই। তো যাই হোক, এটা দিয়ে আসি, এটা আর কি শেয়ার করলাম মনের কষ্টটা। আর এদিকে আজকে এত কাজ ফালায় থুইয়া ভিতরে খাবারটাও যায় না। আসলে আমার কিন্তু কইরা অভ্যাস আছে কাজগুলা, কারণ এই কাজ করতে করতে আজান দিয়ে দেয়, নামাজ পড়তে একাই করছি, কাজ রাবিয়া ছিল না। তো এখন আর দাঁড়াইতে পারতেছি না, শরীর হাত পা থরথরে কাঁপতেছে আমার। তো এখন একাই করতে হবে, রাবিয়া বাসায় নেই। ও কাজ করতে নিছিল, পরে মুরব্বি আন্টি ডাইকে নিয়ে গেল যে চলো। তো কোথায় যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখেন কত থালা বাটি, কালকেও মেহমান আসছিল, আজকেও মেহমান। আসলে এটার মধ্যে কোনো ইয়া নেই, সার নেই। যতদিন উনি থাকবে ততদিন এইভাবেই যাব। যখন মুরব্বি আন্টি ছিল না, তখন আমাদের সপ্তাহে আমি কিছুটা হইলেও একটু আরাম পাইছি শরীরে। দেখা গেছে একদিন আমার কাজের চাপ অনেক অনেক ছিল, তখন আমি রাগারাগি করে হইলেও রান্না বান্না করতাম না, বাইরে থেকে খাবার নিয়ে আসতো। তারপর ওনারা বাচ্চাদের স্কুল ছুটি থাকলে ওনারা বাচ্চাদের নিয়ে বাইরে যাইতো। এখন ওই সুযোগটা আর নাই। এখন মুরব্বি আন্টি আছে, তার জন্য এখন ওনারা সন্ধ্যার পরে যায়, যে টাইমে আমরা ঘুমাইতে যাবো, যে টাইমে আমাদের
দেখা গেছে কাপড় চোপড় আয়রন করা থাকে, তারপরে দেখা গেছে মানে সন্ধ্যার পরে যেমন আর কি হালকা পাতলা কাজ থাকে এরকম। আর ওইদিকে এই যে টেবিলে এখনও খাবারের ইয়েটি আছে, এগুলো একটু পরিষ্কার করব। তো এগুলো শেষ করি, ইনশাআল্লাহ আপনারাও দেখতে পারবেন। তো এই হয়েছে বিষয়। মানুষ কত বাজে হতে পারে, ঠিক আছে, কি বলবো, বলার কিছু নাই। দেখেন এই মাত্র রান্নাঘরে কাজ শেষ হইল, এই যে আমিও কাজ করলাম, এগুলো সব ধোয়া পাকলা করলাম। মেহমানও চলে গেল, ঠিক আছে, কালকেও মেহমান গেছে, আজকেও। তো মেহমান যাওয়ার পরে মানুষ আসলে স্বার্থপর। দুনিয়ার কাজ হয়েছে, আজকে সাপ্তাহিক কাজ ছিল, আর আমিও কাজ করছি, ও অনেক কাজ করছে। দেখেন একটা মানুষও নাই, সব অন্ধকার। এখন সময় হয়েছে 8টা বাজে, ঠিক আছে। মেয়েটার এখন নিয়ে গেছে আর মেয়ের বাসায় কাজ করার জন্য, ঠিক আছে। মনটা খারাপ হয়ে গেল, বলতেছে আমার অনেক টায়ার্ড লাগতেছে, খারাপ লাগতেছে, আমি যাব না। অনেক রিকোয়েস্ট করলো কিন্তু লাভ হইল না, পরে নিয়েই গেল ওরে। আসলে এই কাজের লোকের যে এদের কাছে দাম নাই, সেটাই ওনারা পরিচয় দিতেছে, ঠিক আছে। একটা ইয়াও নাই, এই একটা মানুষও নাই বাড়িতে। মেয়েটা যাইবো না, জোর করে নিয়ে গেল, বলতেছে যদি না যাও তাহলে বেতন কাটবো। এ বাসায় এত কাজ নাই গা, ঠিক আছে, বেতন কাটার ভয় দেখায় সে নিয়ে গেল। এটা কোনো মানুষের কাজ? বয়স্ক মানুষ হইলেও যে এত বাজি হয়। আপনারা হয়তো বলবেন রেহান না সবার নামে বদনাম কয়, আসলে বদনাম না, সত্যটা আপনাদের সামনে তুলে ধরি, ঠিক আছে, সত্যটা তুলে ধরি। মেয়েটার ভয় দেখায় তারপর নিয়ে গেল। মেয়েটা বলতেছে না আমার বেতন কাটলে সমস্যা, আমার বাড়িতে বাবা মা আছে, তারপরে বাচ্চা আছে, আমি রেন্ট করে আসছি, এগুলো আমার দিতে হইব। আবার ওর এক বাইরে ও নিয়ে আসছে বাহিরে, ওটারও রেন্টেন আছে, ঠিক আছে। এই যেগুলো যারা মোসা দুনিয়ারটা করছি, করলে কি হইব? মুরব্বী আন্টি কোথা থেকে যে মেহমানটাই না আনে জানি না, আন্তাজি ফোন করে করে কথা কইবা আর কইবা আমাদের বাসায় আসো, আমাদের বাসায় আসো, ঠিক আছে। মেয়েটারে নিয়ে গেছে, বলতেছে এই বাথরুম টাথরুম ধুইতে হইব, বাড়ি ঘর মুছতে হইব, ঝাড়তে হইব, ময়লা হয়ে রয়েছে। ওনার কাজের মেয়ে দেশে গেছে, তার জন্য মেয়েটারে নিয়ে গেল। বলতেছে যে আমি একটু জিরাইয়া তারপরে যাই, বলতেছে না জিরান লাগবো না, রাইতে ঘুমাইতে সময় জিরাইস, এটা কোনো কথা কন? আমার মায়া লাগতেছিল। পরে আর ওরা আমি বললাম যে আর এমন কিছু করার দরকার নেই, আমি করতেছি, তুমি যাও গা। পরে আমি থালাবাটি ধুইলাম, ওগুলো করলাম সব কিছু। মানুষ অনেক স্বার্থপর, আর অনেক খারাপ লাগতেছিল। এখন একটা মানুষও নেই, মুরব্বী মানুষ হইলেও এত পাজি, মানে এই দেশে না আসলে বোঝা যাব না, ঠিক আছে। আন্তাজি পিছনে লেগে থাকে, আন্তাজি কতক্ষণ আমার ডাকাডাকি করব, কতক্ষণ মেয়েটায় ডাকাডাকি করব, আন্তাজি ডাকাডাকি করে। আজান দিতেছে বাইরে, আল্লাহ এগুলার হেদায়েত করুক, আল্লাহ এগুলার বুঝদান করুক, এই আর কি। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা কেমন লাগলো প্রিয় আপুরা ভাইয়ার আন্টিরা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমাদের লাইফস্টাইল, আমাদের ভালো, আমাদের মন্দ, আমাদের দুঃখ সুখ আপনাদের সাথে শেয়ার করি, কেউ কিছু মনে করবেন না। আর আমাদের আসলে বিদেশের বাড়িতে যারা বাসা বাড়িতে জব করেন তারা বলতে পারবেন, এক বাসায় 2টা কাজের মেয়ে থাকলে যা হয়। আর মুরব্বী আন্টি এখন নতুন না, আগে থেকে যারা আমার ভিউয়ার্স আছেন তারা বলতে পারবেন মোমেনে থাকা অবস্থায় কেমন কেমন কি এটা সেটা। নিজের বাসায় একদিন কাজ থাকলে, কম থাকলে আরেক বাসায় নিয়ে নিয়ে করায়, এদের অভ্যাস এটা। আর আর বাকিটা নাই বলি, আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করুক। কয় কাজের লোকের কোনো রেস্টের দরকার নাই, আমরা বাসা বাড়িতে কাজ করি, আমরা বলে অনেক রেস্ট নেই। যারা বাইরে কাজ করে তাদের কষ্ট, রোদ্রের মধ্যে কাজ করে, আমরা এসির মধ্যে কাজ করি, আমাদের বলে অনেক শান্তি। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।